আরে আল্লাহর নবী বলেন, আমার উম্মত শেষ জামানায় এমন একটা সময় আসবে রে মুমিন শোনো, যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে গো, মসজিদে নামাজ হবে, মুয়াজ্জিন সাহেব আজান দিবে গো, আজান হবে, ইকামত হবে, মুসল্লিরা মসজিদ ভর্তি হইয়া নামাজ আদায় করবে, ইমাম সাহেব নামাজ পড়াবে। কিন্তু নামাজ পড়লে কি হবে, মুসল্লি ভরপুর থাকলে কি হবে? নবী বলেন, এরা প্রত্যেকেই ভাববে আমরা ইমানদার। ইমানদার কেন নেই? কারণ প্রত্যেকেই তুই ইমান এনেছে, তারা ভাববে ইমান যেহেতু এনেছি আমরা মুমিন। অথচ নবী বলেন, একজন মুসলমান না সবগুলি কাফের। না না না, একজন মুসলমান না সবগুলি কাফের হবে গো, একটারও ইমান থাকবে না। অবস্থা এমন হবে, ওই জামানায় গোটা পৃথিবীতে বেঈমানেরা রাজত্ব কায়েম করে ফেলবে, বেঈমানদের রাজত্ব গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে না। জমিনের ভিতরে কোনো সত্যিকারের ইমানদার থাকবে না। আস্তে আস্তে বেঈমানেরা গোটা পৃথিবীর ভিতরে তাদের রাজত্ব কায়েম করবে। ঠিক সেই সময়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। ইমাম মাহদী পৃথিবীতে এসে কাবা শরীফে তিনি তাওয়াফ করতে শুরু করবেন। কাবা শরীফ যখন তিনি তাওয়াফ করবে, আল্লাহর নবী বলেন, ঠিক সেই মুহূর্তে একজন মুসলমানেরা ইমাম মাহদীকে দেখে চিনে ফেলবে। ইমাম মাহদীকে দেখে চিনে ফেলবে। ইমাম মাহদীকে দেখে তারা যখন চিনে ফেলবে, তখন তারা বলবে, ওই তো ইমাম মাহদী। ইমাম মাহদী নিজে নিজের কথা বলবেন না, ইমাম মাহদী বলবেন, তাই তো তোমরা কি আমাকে ইমাম মাহদী ভাবতেছো? ইমাম মাহদী সেটা তিনি নিজের মুখ দিয়া প্রকাশ করবেন না। সবাই বলবে না আপনি ইমাম মাহদী। এর কারণ হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ইমাম মাহদী, তার শারীরিক কিছু নিদর্শন থাকবে, স্ট্রাকচারগত দিক থেকে কিছু নিদর্শন মানুষেরা উপলব্ধি করতে পারবে। হাদিস শরীফের ভিতরে আসছে গো, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত যে থাকবে, এইগুলা লম্বা হবে, হাঁটু পর্যন্ত দুইটা হাত হবে। আরে মুমিন, না না না, সাধারণ মানুষের মতো হাত হবে না গো। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা হাত হাঁটু পর্যন্ত লম্বা হয়ে যাবে। সম্মানিত মুসল্লিরা একটু খেয়াল করেন, আমি যে কথা বলতে চাই, ওরে মুমিন, ইমাম মাহদী তখন নিজে তিনি প্রকাশ না করলেও হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসবে, হাদিহি খলিফাতুল্লাহিল মাহদী। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আওয়াজ আসবে, এরই তো আল্লাহর খলিফা মাহদী। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রকাশ হয়ে যাবেন, সাথে সাথে ইমাম মাহদীর হাতে সত্যিকারের মুসলমান এক দুইজন নয়, ৭০,০০০ একসঙ্গে তার হাতে বায়াত গ্রহণ করবে। এই বায়াতটা হবে জিহাদের বায়াত না, এটা দুনিয়ার সাধারণ কোনো বায়াত না, এই বায়াতটার নাম হলো জিহাদ। জিহাদের বায়াত হবে। হযরত ইমাম মাহদীর কাছে ৭০,০০০ খাঁটি মুসলমানেরা জিহাদের বায়াত গ্রহণ করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহদীর নেতৃত্বে আবার জিহাদ হবে। তাতে বোঝা গেল জিহাদ আছে, জিহাদ থাকবে গো। জিহাদ অস্বীকার করার মতো কেউ নাই, না পারবে না। আমার নবীজি এই জন্য হাদিসের ভিতরে বলে দিয়েছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আরে নবী বলেন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। জিহাদ অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা নাই। পবিত্র কোরআন যদি মুমিনরে আমরা তালাশ করি গো, তাহলে দেখতে পারবো কোরআনে ১-২টা আয়াত না ৫০০ আয়াত আছে জিহাদ সম্পর্কে। ১-২টা আয়াত না, না ৫০০ আয়াতের উপরে আয়াত, ৫৮২টা আয়াতে আমার আল্লাহ জিহাদ সংক্রান্ত আলোচনা করেছেন। অতএব কেউ যদি জিহাদ আর সন্ত্রাসকে এক মনে করে সত্যিকারের মুসলমান হতে পারে না। জিহাদ কেন আসলো? জিহাদ কিয়ামত পর্যন্ত বাতিলের মোকাবেলায় চলবে। জিহাদের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এইটার নামই হলো জিহাদ। আরে মুমিন,
লক্ষ্য করে দেখুন আমার নবী বিশ্ব নবীর হাদিসটা কতটুকু বাস্তব একটু খেয়াল করেন। ইমাম মাহদী আসবেন, ইমাম মাহদীর আগমন হয়ে গেল, ইমাম মাহদীর নেতৃত্বে জিহাদ শুরু হয়ে যাবে। নবী বলেন ওই জিহাদের ভিতরে অধিকাংশ মুসলমানেরা শাহাদত বরণ করবে, শাহাদত বরণ করবে। কিছু মানুষ এমন থাকবে যুগ যুগ পর্যন্ত যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্যে নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিবে গো, তাদের মর্যাদা কোনো দিন কমবে না। না, মুজাহিদের সম্মান কত! একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, শাহাদতের নজরানা পেশ করে গো, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহু আকবার। আরে আমার আল্লাহ বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু ভেবো না, তাদেরকে তোমরা মৃত ভেবো না, তারা মৃত্যু বরণ করেছে এই চিন্তা তোমরা করিও না। লা তাহসাবান্না, না কখনো তোমরা ধারণা করিও না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমার রাস্তায় শাহাদত বরণ করেছে তাদেরকে মৃত বলিও না, মৃত বলে ধারণা করিও না। আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা রবের কাছ থেকে বরজখের জগতেও তারা রিজিক প্রাপ্ত হবে। একটু লক্ষ্য করে দেখুন, একজন মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি শহীদ হয়, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত আমার আল্লাহ কত বাড়ায় দিয়েছে। একজন দুনিয়াতে একজন জীবিত মানুষ যেমন রিজিক প্রাপ্ত হয়, কিয়ামত পর্যন্ত একজন মুজাহিদ আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য যদি শহীদ হয়ে থাকে, কবরের জগতে যাওয়ার পরেও তারা রিজিক প্রাপ্ত হবে। সম্মানিত সুধী, তাহলে এই জিহাদ আছে। যারা জিহাদ অস্বীকার করবে, ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ যদি তারা পেয়ে যায়, তারা ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না। আর তারাই তো বায়াত গ্রহণ করবে, ইমাম মাহদীর অনুসারী তারাই হবে যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সত্যিকারের অনুসারী, ইমাম মাহদীর সত্যিকারের অনুসারী তারা হবে যারা জিহাদ মানবে, জিহাদকে স্বীকার যারা করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম জিহাদ করবেন, অনেক মানুষ শহীদ হয়ে যাবে। সম্মানিত সুধী, একটু খেয়াল করে দেখেন, দেখা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় তিনি মোকাবেলা করতেছেন, হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে। শেষ পর্যায়ে দাজ্জাল আগমন করবে। দাজ্জালের ফিতনা, মারাত্মক ফিতনা। দাজ্জাল বড় ভয়াবহ ফিতনাবাজ হবে। এই দাজ্জালের কপালের ভিতরে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। সম্মানিত সুধী, তার কপালে লেখা থাকবে কাফের। না শুধু কাফির লেখা থাকবে তা না গো, দাজ্জালের ডান হাতি দেখাবি জান্নাত আর বাম হাতি জাহান্নাম, অথচ সম্পূর্ণ উল্টা। যে হাতি জান্নাত আসলে এটাই জাহান্নাম, আর যে হাতি জাহান্নাম এখানেই হলো জান্নাত। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ। আরে দাজ্জালের ফিতনা থেকে যদি মুক্তি পেতে চাই গো, আমার নবীজি হাদিস শরীফের ভিতরে আসছে, আমার নবী বলেন তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও, মুমিন রে, কোরআন শরীফে একটা সূরা আছে গো, যে সূরার নাম হলো সূরাতুল কাহাফ। আল্লাহ নবী বলেন দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও গো, সূরা কাহাফ তোমরা তেলাওয়াত করবে। সূরা কাহাফ যদি তেলাওয়াত করো প্রত্যেক জুমাবারে, প্রত্যেক জুমার দিন যে বাজানা সূরা কাহাফ তেলাওয়াত করবে, আমার নবী বলেন মহান আল্লাহ তাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আমার আল্লাহ হেফাজত করবে। আরে মুমিন, দাজ্জাল আগমন করবে, দাজ্জাল গোটা পৃথিবীতে তার প্রভাব বিস্তার করবে, কিন্তু আরব দেশে তার প্রভাব বিস্তার করতে পারবে না দাজ্জালের আগমনের কারণে। আরে মুমিন,
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুনসাটা হয়ে যাবেন, খুনটাসা হয়ে যাবেন। খুনটাসা হয়ে যাওয়ার পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দামেস্কের কেন্দ্রীয় মসজিদের ভিতরে ইমাম মাহদী চলে যাবেন। মুমিনরা খেয়াল করো, আরে মুমিন, দামেস্কের কেন্দ্রীয় মসজিদে যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবেন, এমনিতে আসরের নামাজের টাইম চলে আসবে। আসরের নামাজের টাইম আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠায় দিবে। মুমিনরা খেয়াল করো, আর আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজের টাইমে তিনি আগমন করবেন, তিনি নাজিল হবেন। ঈসা নবী আসমান থেকে অবতরণ করার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমর্থন দিবেন। শুধু তা নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদীর ইমামতিতে তিনিও নামাজ আদায় করবেন গো। নামাজ আদায় হয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী দুইজনে মিলে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে এতটুক পাওয়ার, এতটুক ক্ষমতা, এতটুক সম্মান আল্লাহ দিবে, দাজ্জাল এক পর্যায়ে আরব দেশের একটা সাইডে যখন আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাম যখন উপলব্ধি করতে পারবেন হযরত ঈসা নবী দাজ্জালকে দেখি অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করবেন না। ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র তার চোখের যে আলো থাকবে, তাফসীরে কিতাবে লেখে ওই আলোটা শুধুমাত্র গিয়া দাজ্জালের গায়ে পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে লবণের মতো দাজ্জাল গলে যাবে। দাজ্জাল শেষ। ওনার অস্ত্র দিয়া মোকাবেলা করা লাগবে না, অস্ত্র শস্ত্রের মাধ্যমে মোকাবেলা করা লাগবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যাবে দাজ্জালকে শেষ করে দিলেন। এখন দাজ্জালের ফিতনা শেষ, গোটা পৃথিবীতে কোরআনের রাজত্ব কায়েম হয়ে যাবে, কোরআনের রাজ সারা পৃথিবীতে কায়েম হবে। আল্লাহর জমিন চলবে কোরআন দিয়ে 7 বছর। আল্লাহু আকবার, কোরআন দিয়ে 7 বছর। কারণ এটা আমরা চাই এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে জমিন প্রতিষ্ঠা হোক, জমিন চলুক কার আইন দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কারণ কোরআন ছাড়া এই পৃথিবীর সমাধানের আর কোনো ব্যবস্থা নেই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আরে ওই হযরত ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী দাজ্জালকে ধ্বংস করার পরে 60 বছর পর্যন্ত পৃথিবী চালাবেন আল্লাহর কোরআন দিয়া। সমাজে প্রত্যেকেই পাবে শান্তি, এমন শান্তি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হবে, না ইনসাফের যুগ চলে আসবে। এজন্য সমাজ পরিবর্তন করার জন্য ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। গোটা পৃথিবী কোরআন দিয়ে চলবে। দেখা যাবে 7 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন। ঈসা নবী আমাদের আকীদা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে 4th আসমানে আমার আল্লাহ উঠায় নিয়েছে, অথচ খ্রিস্টানেরা জানে ঈসা নবী মৃত্যুবরণ করেছে। এটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত না।
আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেন নাই। ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। এখন তিনি আবার এসে যখন কোরআনের রাজ কায়েম করবেন, 7 বছর পরে ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন। এরপরে ইমাম মাহদী আরো 16টা বছর কোরআন দিয়ে সমাজটা চালাবেন। 20 বছর চলে গেল, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতেছে। 20 বছর চলে যাওয়ার পরে হঠাৎ করে হাদিস শরীফের ভিতরে আসছে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। হাদিসে আসছে ফাবাআতাল্লাহু গুরাবাই ইয়াবহাসু আনিল ইয়ামিন। আমার নবী বলেন, আরে উম্মত, উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। এই বাতাসটা যখন মুসলমানের কি ভূগোলের নিচে দিয়ে বাতাসটা গিয়ে লাগবে, লাগার সাথে সাথে পৃথিবীতে যত মুমিন মুসলমান ছিল, বাতাস লাগার সাথে সাথে সব মুমিন মুসলমান মৃত্যুবরণ করবে। একে একে সব মুমিন মুসলমান মৃত্যুবরণ করবে। আবার আল্লাহ এবার ইসরাফিল কি বলবেন, ইসরাফিল রে আমি পৃথিবীটা রাখবো না রে ইসরাফিল, কারণ পৃথিবীতে মুমিন নাই, আমার আল্লাহ পৃথিবী রাখতে চাবে না। আল্লাহু আকবার। পৃথিবী রাখবে না, মুমিন নাই। ইমানের বড় দাম, এই জন্য ইমানের পথে থাকতে হবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মাঘামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের প্রতি মৃত্যুবরণ করা লাগবে। নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মুমিন, আমার নবী বলেন যে ব্যক্তির জীবনের শেষ বাক্য, শেষ কালেমা এটা হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার নবী বলেন দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীতে কোনো মুমিন নেই। এবার আমার আল্লাহ বলবেন, ইসরাফিল দাও, তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দাও। মুমিন রে, আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল অর্ডার পায়া সাথে সাথে সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। অবস্থা এমন হবে গো, আল্লাহ বিভিন্ন জায়গায় সেই সম্পর্কে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে এমন কম্পন হবে, হযরত ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে যে কম্পন পৃথিবীর মানুষ তাদের জীবনে আর কখনো দেখে নাই, এমন ভয়াবহ কম্পন হবে, জমিন তার সব কিছু বের করে দিবে। ইদা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে। এভাবে এমন এক আওয়াজ হবে, পৃথিবীর মানুষ অতীত জীবনে এরকম আওয়াজ শোনে নাই। কাফেরদের কান পর্যন্ত এ আওয়াজ যাবে, মুমিন মুসলমানের কান পর্যন্ত, রুহ পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিবে। পৃথিবীর যে যেখানে আছে সেখানে গিয়ে আওয়াজটা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল দাও, তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকার বাজিয়ে দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দিবে, পৃথিবীর মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছিল, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা গাড়ির চাকার নিচে পড়ে, কেউ বা জাহাজ অ্যাক্সিডেন্ট করে, কেউ বা মরু প্রান্তরে, কেউ বা জলে, কেউ বা স্থলে, পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছিল সে সেখান থেকে উঠে ময়দানে মেহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। এই বিশ্বাস সবার আছে কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামা ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন রব আবার তোমাদের সবাইকে একত্রিত করবেন। এই বিশ্বাস যদি থাকে তবেই আপনার আমার জীবন হবে সার্থক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।